তারাও তো একটা মানুষ, তাদেরও সংসার আছে, তাদেরও পেট চালানোর দরকার পড়ছে। শুধু টিভিতে বক্তৃতা দিলে তো আমার পেটটা ভরবে না। আমি যে আজকে দুপুরবেলা বিএলওদের সঙ্গে ঘুরবো, আমার কথা তুলেই বলছি, আমি যদি আজকে কোর্ট ছেড়ে যাই, আমার কোর্টের জন্য কি হবে? যারা লিটিগেন্ট আসে, আমি যদি আজকে 10 দিন কোর্টটা বন্ধ করি, ওই লিটিগেন্টদের অসুবিধে হবে, আমার নিজের অসুবিধে হবে, যার ফলেতে সবাই গিয়ে পৌঁছতে পারছেন। কিন্তু বিএলও তাদের হাতে যখন ক্ষমতাটা সর্বৈব ক্ষমতা দিয়েছে, তাদের উচিত সেই ক্ষমতাটা প্রয়োগ করা। পাশে ঝান্ডা নিয়ে যে যাবে তাকে বলা উচিত, ভাই ঝান্ডা নিয়ে এলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি এক পাও এগোবো না। সেই কথাটা তাদের বলছে না কেন? এবং তাদের যে অসুবিধাটা, তারা কেন সরাসরি গিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নীল সাদা ম্যারাক বেঁধে আমরা বিএলও হয়ে আমরা সেখানে আন্দোলন করতে পারছি, অথচ আমার অসুবিধাটা কি হচ্ছে, কেন একটা লোক আমাকে ডিকটেট করবে, সেই কথাটা গিয়ে কেন আমি ইলেকশন কমিশনকে জানাতে পারছি না? এখানে বিএলওদের তো বদমাইশি হচ্ছে, তা না? বা এটা দলদাসগিরি করছে বিএলও সেজে, মানে দলের হয়ে কাজ করছে, এটাও তো একটা রকম কথা না? তাহলে আমরা কিছু বিএলওদেরকে দেখলাম যারা সাক্ষাৎকার দিয়ে তারা বিএলওই নয়, অথচ এসে বলছে আমি বিএলও। তাহলে এই যে জিনিসগুলো, আমরা বিএলও তো যে ফর্মটা পাচ্ছি সেখানে তো নাম্বার রয়েছে, তার নাম্বারে গিয়ে নাম্বারে ফোন করে দেখছি সেটা অন্যজনের নাম্বার, কিন্তু যে আসছে সে আবার অন্যজন। আমারই বেলগেছিয়াতে হয়েছে। আমি যখন বললাম ভাই এটা যদি আপনি না হন, আপনার নাম্বারটা, আপনি বিএলও নন, আপনার নাম্বারটা আছে, অথচ যে বিএলও এসছে আপনি সেইটা নন, তাহলে আমি কিন্তু এটা গিয়ে রিপোর্ট করব। পরের দিনই দেখলাম না, সঠিক কাজটা হলো। এটা সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে। সবসময় যে মানে কোনো দল বা কোনো বুদ্ধিজীবী এসে আমাকে গুলে খাইয়ে দেবে তা তো সম্ভবপর নয়, বা প্রশাসন এসে আমাকে গুলে খাইয়ে দেবে। আমার যেটা অধিকার, আমাকে সেটা নিজেকে কেড়ে নিতে, মানে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, নিজেকে আদায় করে নিতে হবে। এইটাই হচ্ছে কথা। বলছি ডায়মন্ড হারবার এলাকাতে মানে কেউ মারা যায়নি এই দীর্ঘ বছরে, এটা মানে কি ধরনের? মানে ডায়মন্ড হারবারে তো দেখলেন তো, যে ভোটে জিতেছে সেটাই একটা অতি আশ্চর্যজনক ভোটে জেতা। সবই সম্ভব হয় পিসির ম্যাজিকে। আমরা পিসি সরকারের ম্যাজিক শুনেছি, এবারে পিসির ম্যাজিক দেখতে পাচ্ছি। তো পিসি সরকার চলে গিয়ে পিসি সরকার এখন পিসির ম্যাজিক দেখানোর জন্য পিসিকে রেখে গেছে, তাই পিসি ম্যাজিক দেখাচ্ছে। তা যে বিএলআরও কাজ করেছেন তারা তাহলে সঠিক কাজ করেননি, তাহলে প্রত্যেক কটাই দলের চামচে আমচেরা ওখানে বিএলও হয়েছে। তাহলে একেও দেখা উচিত, আমাদের নির্বাচন কমিশনকেও দেখা উচিত যে এইগুলো সেখানে হলো কেন। তাহলে নির্বাচন কমিশনও দোষে দুষ্ট, তা নাহলে সে সেখানে কেন দেখতে পাচ্ছে না? একটা কখনো সম্ভব হয় একটা 98-99 বছরের লোক এখনো বেঁচে রয়েছে, তাহলে তো তাকে পুরস্কৃত করার দরকার রয়েছে। কজন এরকম রয়েছে? এত এত সেখানে খুন খারাপি হলো, এত লোক মারা গেল, কত মহিলা মারা গেল, কত শিশু মারা গেল, তো সেখানে মানে ভোটাররা কেউ মারা গেল না, এটা কখনো